সন্দেশখালী কাণ্ডের 7 দিনের মাথায় ফের অ্যাকশন মোডে ইডি। এবার পুরনিয়োগ দুর্নীতির শিকড়ে খোঁজ করতে তৎপর ইডির আধিকারিকরা। শহরে তৃণমূলের 3 হেভিওয়েটের বাড়িতে ইডি। দমকল মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতেই চলছে ইডির তল্লাশি। অন্যদিকে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান। উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বিরাটির বাড়িতেও ইডির তল্লাশি চলছে। দমকল মন্ত্রীর বাড়িতে ঢুকতে বেগ পেতে হয় তদন্তকারীদের। প্রায় 20 মিনিট বাইরে অপেক্ষা করার পর ভিতরে প্রবেশ করেন ইডির আধিকারিকরা। অন্যদিকে বিধায়ক তাপস রায়ের বাড়িতেও পৌঁছে যান ইডির আধিকারিকরা। সকাল হতেই একেবারে তৎপর ইডির আধিকারিকরা। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। আমাদের সঙ্গে তাপস রায়ের বাড়ির চত্বর থেকে অর্থাৎ বউবাজার চত্বর থেকে আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার আমাদের সঙ্গে রয়েছেন। চলে যাব দেবরাজের কাছে। দেবরাজ, এই মুহূর্তে কি ছবি? কারণ আজ সকাল হতেই আমরা দেখলাম ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন, তাপস রায়ের বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডি। একদমই হ্যাঁ, দেখো বউবাজারের 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটে কিন্তু সকাল সকাল কিন্তু হাজির হয়েছে ইডি আধিকারিকরা এবং তারা কিন্তু দফায় দফায় আজকে তাকে জেরা করছে এবং তাকে তল্লাশি অভিযানে চলছে এবং তার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তার অফিস এবং সেই অফিসে বিভিন্ন রকম তার স্ত্রী এবং কন্যার সহযোগিতা নিয়ে বিভিন্ন রকম ব্যাগপত্র ঘেটে এবং বিভিন্ন রকমের নথি সেগুলো যেমন এক প্রকার দেখা চলছে। অন্যদিকে তার টপ ফ্লোরে যেহেতু তার তাপস রায়ের বাড়ি, সেইখানে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই তল্লাশি অভিযান পুরসভার যে নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতিতে মূলত আমরা দেখেছি অয়ন ঘোষের নাম উঠে আসছে এবং একাধিক পৌরসভারও নাম উঠে এসছে। সেই পৌরসভার নিয়োগ স্বচ্ছভাবে হয়নি, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু মূলত এই তদন্ত প্রক্রিয়া, এই তল্লাশি। এবং মনে করা হচ্ছে বরানগর পুরসভার কিন্তু চেয়ারপারসন আমরা দেখেছিলাম কিছুদিন আগে নভেম্বর মাসে অপর্ণা মৌলিক, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কি তাপস রায়ের এই তল্লাশি, সেই নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। তবে তোমাকে বলে রাখবো যে পুরসভার যে দুর্নীতি, সেখানে কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া, একাধিক পদের জন্য যে নিয়োগ প্রক্রিয়া, যেখানে মজদুর, ড্রাইভার এবং ক্লার্কের যে নিয়োগের যে পদের জন্য নিয়োগ প্রক্রিয়া নেওয়া হয়েছিল, সে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেখানে স্বচ্ছভাবে নিয়োগ হয়নি এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় যে বিভিন্ন পৌরসভা নাম উঠে এসেছিল, টিটাগড় পৌরসভা দক্ষিণ দমদম পৌরসভা এবং বরানগর পৌরসভারও নাম উঠে এসেছিল। সেই জায়গা থেকে মূলত আজকে সুপার অ্যাকশন মোডে দেখা যাচ্ছে ইডিকে এবং ইডি কিন্তু বিভিন্ন জায়গায় আজকে তল্লাশি অভিযান করছে। একদিকে যেমন সুজিত বসুর বাড়িতে এবং অন্যদিকে তাপস রায়ের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। তবে তোমাকে জানিয়ে রাখবো, এখনো প্রায় কয়েক ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টা অতিক্রান্ত হতে চললো। এখনো কিন্তু ম্যারাথন তল্লাশি এবং ম্যারাথন তাকে জিজ্ঞাসাবাদ সবটাই কিন্তু চলছে। এবং এরই পাশাপাশি তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখবো যে এই যে দুর্নীতি, আমরা জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, সেই দুর্নীতি প্রক্রিয়া কিন্তু বর্তমানে সমস্তটাই কিন্তু চ্যাপ্টার ক্লোজ। বর্তমানে যে দুর্নীতির যে তদন্ত প্রক্রিয়া চলছে, এটা হচ্ছে পৌরসভার নিয়োগ দুর্নীতি। সেই নিয়োগ দুর্নীতির জাল গোটাতে কার্যত তৎপরতা দেখা যাচ্ছে সকাল থেকে বিভিন্ন জায়গায় ইডির। আমি আমার চিত্র সাংবাদিককে একবার দেখাতে বলবো যে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং এইখানেই কার্যত প্রায় ইডি আধিকারিকদের 18 জনের একটি টিম তারা কিন্তু পৌঁছায় এবং তারা পৌঁছানোর পর তারা কিন্তু বিভিন্ন রকমভাবে এখানে দফায় দফায় তল্লাশি অভিযান করছে এবং অপর দিকে তাকে এবং তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করছে, যাতে এই তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা এই পুরসভার নিয়োগ দুর্নীতিতে, সেই বিষয়ে কিন্তু তৎপরতা দেখাচ্ছে। আমার চিত্র সাংবাদিক একবার দেখাতে বলবো, এই গাড়িতে করেই এসেছে সকালবেলা 6:40 নাগাদ সেখানে কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এই গাড়িতে করেই কার্যত ইডি আধিকারিকরা তারা কিন্তু পৌঁছেছে। এবং আমি এরই পাশাপাশি তোমাকে বলে রাখবো যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, যে দুর্নীতি কিন্তু আপাতত কিন্তু জাল গুটিয়ে তা কার্যত এখন মুখবন্ধ খামে কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেটা কিন্তু পেশ করা হয়েছে। এবং এখন যে দুর্নীতি, সেটা কিন্তু পুরসভার নিয়োগ দুর্নীতি। পুরসভার নিয়োগ দুর্নীতিতে কার্যত জাল গোটাতে চাইছে এবং সেই কারণে বিভিন্ন জায়গায় সুপার অ্যাকশন মোডে তল্লাশি অভিযান করছে। একদিকে যেমন সল্টলেক সুজিত বসুর বাড়িতে, অন্যদিকে কিন্তু একইভাবে তাপস রায়ের বউবাজারের 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান করছে। উল্লেখ করছিলে যে বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিককে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। এরপর আজ তাপস রায়ের বাড়িতে ইডির আধিকারিকরা। সেক্ষেত্রে এই যে এই তদন্ত অভিযান বা তদন্তের ক্ষেত্রে যে সূত্রগুলি উঠে আসছে, এই সূত্রের মধ্যে যে কোনো যোগাযোগ থাকতেই পারে তা নিয়ে কিন্তু প্রশ্ন একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
একদমই, এবং সেই বিষয়ে কিন্তু সুনিশ্চিত হবার জন্য, সেই বিষয়ে কিন্তু সরেজমিনে একদম তথ্যাদিতত্ত্ব একদম ভেরিফাই করে নেওয়ার জন্য কিন্তু সেই অপর্ণা মৌলিকের কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অপর্ণা মৌলিক কিন্তু বরানগর পৌরসভার কিন্তু চেয়ারপারসন, এবং এখন যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি বরানগর বিধানসভার বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তা সেই কারণে সেই পুরসভার চেয়ারপারসনের সঙ্গে এমএলএর কোনো রকম যোগাযোগ হয়েছে কিনা, বা আমরা জানি যে পুরসভার যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিতে রেফারেন্সের মাধ্যমে নিয়োগ হয়েছে, বিভিন্ন কোটার মাধ্যমে নিয়োগ হয়েছে, সেই কোটার মাধ্যমে নিয়োগ হওয়াতে কার্যত নেতা মন্ত্রী এবং আমলাদের একটা কিন্তু খুব সক্রিয় ভূমিকা ছিল। সেই জায়গা থেকে সেখানে কোনো রকম রেফারেন্স দেওয়া হয়েছে কিনা, বা কোনো রকম প্রভাব খাটানো হয়েছে কিনা, বা চেয়ারপারসন, যেহেতু পুরসভার নিয়োগটা পুরোটাই নির্ভর করে চেয়ারপারসন আধিকারিকদের উপরে, সেটা চেয়ারপারসনের কি ভূমিকা ছিল, চেয়ারপারসনের যে ভূমিকা ছিল সেখান থেকে এমএলএদের কাছ থেকে কোনো রেফারেন্স এসেছিল কিনা, সেই বিষয়গুলো কিন্তু সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে। তো সরাসরি তার মধ্যে কোনো যোগাযোগ রয়েছে কিনা, বা চেয়ারপারসনকে কোনো রকম নির্দেশ দিয়েছিল কিনা এই নিয়োগের বিষয়ে, সেই বিষয়ে কিন্তু সরেজমিনে তাকে তদন্ত করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু জিজ্ঞাসাবাদ বলবো না, তার কিন্তু দফায় দফায় তার আলমারি ঘেটে বিভিন্ন কাগজপত্র নিয়ে আমরা দেখেছি, সেই ছবি আমার চিত্র সাংবাদিক উজ্জ্বল সেটা দেখাচ্ছিল, যে বিভিন্ন রকমভাবে তার স্ত্রী এবং তার কন্যার সহযোগিতা নিয়ে বিভিন্ন ব্যাগ বের করে ফাইলপত্র ঘেটে কার্যত তার গ্রাউন্ড ফ্লোরে যেহেতু তার অফিস, এবং তার উপরে যেহেতু টপ ফ্লোরে তিনি থাকেন, এবং সেখানে যখন ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে, অন্যদিকে টপ ফ্লোরে দাঁড়িয়ে তার স্ত্রী এবং তার কন্যার সহযোগিতা নিয়ে বিভিন্ন রকমের ডকুমেন্টসগুলো কিন্তু সেগুলো যাচাই করা হচ্ছে। তনুশ্রী, একেবারে দেবরা, তুমি নজর রাখতে থাকো, কারণ এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে ক্রমশ তদন্ত অভিযান চলেছে, আপনারা জানেন এর আগেও বহু জায়গায় ইডির এই হানার ছবি আমরা দেখেছি, এবং আজ সাত সকাল হতেই একেবারে রাজ্যের 3 হেভিওয়েট নেতা মন্ত্রীদের বাড়িতে ইডি। আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, এনকেটিভিতে স্বাগত। প্রথমে আপনাকে জানাই সুপ্রভাত। আমি তনুশ্রী আপনার সঙ্গে। রাহুল বাবু, আজ সকাল হতেই একেবারে অ্যাকশন মোডে ইডি। রাজ্যের হেভিওয়েট 3 নেতা মন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছেন তারা। না, ব্যাপার হচ্ছে যে যেখানে যেখানে তদন্তের সূত্র যাবে, স্বাভাবিকভাবেই তদন্তকারী দল সেখানে পৌঁছবে। অতএব এক্ষেত্রেও সেটাই হয়েছে। আমরা মনে করি যে তদন্ত যেটা চলছে সেটা স্বাভাবিকভাবে চলতে দেওয়া উচিত, এবং তদন্তের পরিণাম কি আছে তার দিকেই সারা রাজ্যবাসী থাকে। রাহুলবাবু, একটি প্রশ্ন করবো। আমরা কথা বলেছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাহুল সিনহা তিনি ছিলেন আমাদের সঙ্গে, বিজেপি নেতা, টেলিফোন লাইনে। তিনি বললেন তদন্তের সাপেক্ষে যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন তদন্তকারীরা সেখানে সেখানে পৌঁছবেন, এবং সেই তদন্ত করতে এবং তদন্তের সহযোগিতাই করা উচিত সকলের। অন্যদিকে আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার আমাদের সঙ্গে সরাসরি তাপস রায়ের বাড়ির চত্বর অর্থাৎ বউবাজার চত্বর থেকে রয়েছেন, কারণ তাপস রায়ের বাড়িতে সকাল হতেই একেবারে ইডির তল্লাশি চলছে। ইতিমধ্যেই তার অফিসে তল্লাশি চলেছে, এরপর এই মুহূর্তে তার গোটা বাড়িতে তল্লাশি অভিযান চলছে। ইডির আধিকারিকরা সেখানে রয়েছেন। আমি আবারও ফিরে যাব, আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার আমাদের সঙ্গে রয়েছেন। দেবরাজ, তুমি বউবাজার চত্বরে রয়েছো, একেবারে তাপস রায়ের বাড়ির সামনে থেকে বলা যায় যে ছবি একটু আগে আমরা দেখাচ্ছিলাম, আমাদের প্রতিনিধি দেবরাজ দেখাচ্ছিল সেই ছবি। তবে দেবরাজ, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে রাজনৈতিক টানাপোড়েন উঠে আসছে, একদিকে অবশ্যই রাজ্য তৃণমূল সরকার বারবার যেটা বলেছে প্রতিহিংসার রাজনীতি, অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, এবং আমরা রাহুল বাবুর সঙ্গে একটু আগে কথা বললাম, তিনি বললেন তদন্তের পরিপ্রেক্ষিতে তদন্তকারীরা যেখানে যাবেন সেখানে তাদের পৌঁছতে হবে এবং তাদের সহযোগিতাই করা উচিত। একদমই। তোমাকে জানিয়ে রাখবো যে এই নিয়োগ প্রক্রিয়ার মূলত যে তদন্ত চলছে সেটা কিন্তু হাইকোর্টের নির্দেশেই কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া চলছে, এবং সেই তদন্ত প্রক্রিয়ায় যেহেতু কোর্টের নির্দেশ রয়েছে সেই কারণে রাজনৈতিক একটা বিষয় কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে শাসক দল এবং বিরোধী দল পাল্টা একে অপরের দিকে দোষারোপ করতে, মানে এই তদন্তে প্রত্যেকের ভূমিকা রয়েছে বলে একটা কিন্তু অভিযোগ করলেও কিন্তু এই তদন্ত প্রক্রিয়া মূলত হাইকোর্টের নির্দেশেই চলছে। তুমি জানো যে এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে অয়ন ঘোষালের নাম উঠে আসে, এবং
এবং সেই অয়ন ঘোষালের কাছ থেকে যে সমস্ত তথ্য পাওয়া যায় সেই তথ্যগুলো মূলত ছিল পুরসভার ওএমআর সিট এবং একাধিক নিয়োগ প্রক্রিয়ার একাধিক তথ্য। সেই তথ্যগুলো কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না, কিন্তু মিডলম্যান হিসেবে কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিল এই অয়ন ঘোষাল। সেই তার তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা দেখেছি হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল যে এই পুরসভার নিয়োগ দুর্নীতিও তদন্ত করা দরকার কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে, এবং সেই এজেন্সিকে দিয়ে তদন্ত করার সময় কিন্তু আমরা দেখতে পাই যে একাধিক পুরসভার নাম উঠে আসছে এবং সেই পুরসভার কিন্তু নিয়োগ দুর্নীতি, অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন পদের নিয়োগ, যেমন হচ্ছে ক্লার্ক, মজদুর, ড্রাইভার পদের জন্য আলাদা আলাদা রেট ফিক্সড করে দেওয়া হয়েছিল। সেই রেট ফিক্সড করে দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু কর্মী নিয়োগ করা হতো। আমরা দেখেছিলাম শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আপাতত কিন্তু চ্যাপ্টার ক্লোজ। সেখানে কিন্তু তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা পুরো নিয়োগ দুর্নীতিটাকে কমপ্লিট করে তারা কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, স্পেশাল ডিভিশন বেঞ্চে কোর্টের নির্দেশে তারা কিন্তু মুখ বন্ধ খামে তাদের তদন্ত প্রক্রিয়া শেষ করে সমস্ত কিন্তু তদন্ত শেষ করেছে। কিন্তু এখন যে নিয়োগ দুর্নীতিতে চলছে সেটা কিন্তু পুরসভার নিয়োগ দুর্নীতি, এবং এই নিয়োগ দুর্নীতি আমরা এই মুহূর্তে রয়েছি 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটে। সেখানে তাপস রায়ের বাড়িতে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাপস রায়কে জিজ্ঞাসাবাদের কারণ একটা জল্পনা উঠে আসছে যে অপর্ণা মৌলিক অর্থাৎ বরানগর পৌরসভার চেয়ারপারসন তাকে কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছিলাম নভেম্বর মাসে জিজ্ঞাসাবাদ করতে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বিকাশ বাবু, এনকে টিভিতে স্বাগত। প্রথমে আপনাকে জানাই সুপ্রভাত, আমি তনুশ্রী আপনার সঙ্গে। বিকাশ বাবু, আজ সকাল হতেই আমরা দেখলাম একেবারে ইডির তৎপরতা, রাজ্যের হেভি ওয়েট 3 নেতা মন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছেন তিনি। রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। শাসক শিবির বলছে রাজনৈতিক প্রতিহিংসা, অন্যদিকে বিজেপি বলছে যে তদন্তের খাতিরে যেখানে যেখানে পৌঁছানোর দরকার তারা পৌঁছবেন এবং তাদের সহযোগিতা করতে হবে। আপনার কি বক্তব্য? তদন্ত শুরু হয়েছে আদালতের নির্দেশে। এই তদন্ত চলবে, তদন্তকে বিনা বাধায় চলতে দিতে হবে। তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থারা প্রত্যেকের বাড়িতে হানা দিতে পারেন, যাদের তারা সন্দেহ করবেন। এই তদন্তকে বাধা দেওয়ার যে প্রক্রিয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, সেটা অত্যন্ত জঘন্য কাজ। এই কাজ যদি শাসক দল চালিয়ে যায় তারা আরো বিপদে পড়বেন। তদন্তকে দ্রুত শেষ করার জন্য সাহায্য করতে হবে। বিকাশবাবু, তৃণমূল সরকার শিবির থেকে বলা হচ্ছে যে বারবার তারা যেটা বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসা, শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণতার জন্যই এই কাজ করছে বিজেপি। দেখুন, যদি কারো রাজনীতি হয় দুর্নীতি করা, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তো তারা প্রতিহিংসা বলবেই। দুর্নীতি যে দলের রাজনীতি, সেই দল কখনোই ব্যবস্থাকে স্বাগত জানাতে পারে না। সেই নৈতিক সাহস ওই দলের নেই। ওই গোটা দলটাই দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে। ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার আমাদের সঙ্গে রয়েছে। দেবরাজ, সকাল থেকে তল্লাশি অভিযান চলছে দিকে দিকে, একেবারে আজ বলা যায় যে সকাল হতেই আমরা কার্যত এই ছবিই দেখতে পেলাম, মানে রাজ্যের একেবারে হেভি ওয়েট 3 নেতা মন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছেন তারা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে বউবাজারের চিত্রটা ঠিক কেমন? কারণ তাপস রায়ের বাড়িতে ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত রয়েছেন। হ্যাঁ, যেটা তোমাকে জানাচ্ছিলাম যে সকাল থেকে কিন্তু সুপার অ্যাকশন মোডে কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন জায়গায়, আমরা জানি যে একাধারে যেমন দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে কিন্তু রীতিমতো কিন্তু ম্যারাথন তল্লাশি করছে, ঠিক বউবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিট আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। একাধারে তল্লাশি অভিযান, অপরদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই তদন্ত প্রক্রিয়া পুরসভার নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করেই কিন্তু এই তদন্ত প্রক্রিয়া চলছে। এবং তুমি জানো যে বরানগরের বিধায়ক হচ্ছে এই তাপস রায়, এবং অপরদিকে যার নাম উঠে আসছিল নভেম্বর মাসে এই বরানগরের চেয়ারপারসন অপর্ণা মৌলিক, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার কারণ কি? কারণ মূলত হচ্ছে পুরসভার দুর্নীতি। এই পুরসভার দুর্নীতিতে অপর্ণা মৌলিকের কিন্তু নাম উঠে আসছিল, তার কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং তার জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে কি তাপস রায়ের জিজ্ঞাসাবাদ, তা নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। তবে রীতিমতো তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একাধারে তল্লাশি অভিযানে করা হচ্ছে। এবং তার গ্রাউন্ড ফ্লোরে যেহেতু তার অফিস, সেইখানে আমার চিত্র সাংবাদিক সে ছবি দেখিয়েছে যে তার ব্যাগ থেকে বিভিন্ন তার স্ত্রী এবং তার কন্যার সহ
সহযোগিতা নিয়ে ব্যাগ থেকে বিভিন্ন রকম তথ্য বের করা হচ্ছে এবং সেগুলো ভেরিফাই করা হচ্ছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে আরেক দল টিম তারা কিন্তু টপ ফ্লোরে এই তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করছে। অর্থাৎ এক প্রকার সুপার অ্যাকশন মোডে সকাল থেকে আমরা ইডিকে দেখছি এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতি তদন্ত প্রক্রিয়া করতে। তবে এই দুর্নীতিটা মূলত পৌরসভার নিয়োগ দুর্নীতি। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমরা বিভিন্ন সময় তল্লাশি অভিযান দেখেছি, তবে আপাতত কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কিন্তু পুরোপুরি চ্যাপ্টার ক্লোজ। তারা কিন্তু মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাদের কিন্তু সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে সেটা জমা দিয়ে দিয়েছে। কিন্তু এখন যে প্রক্রিয়া চলছে সেটা হচ্ছে পৌরসভার নিয়োগ দুর্নীতি। পৌরসভার একাধিক পদে নিয়োগ দুর্নীতি হয়েছে, যেমন হচ্ছে মজদুর থেকে শুরু করে ড্রাইভার এবং ক্লার্কের বিভিন্ন পদে নিয়োগের জন্য একটা রেড চার্ট ঠিক করে দেওয়া হয়েছিল। সেই রেড চার্টের উপর ভিত্তি করে কিন্তু অয়ন ঘোষালের এই নাম উঠে আসে এবং তার কাছ থেকে কিন্তু রেড চার্ট পাওয়া যায় এবং একাধিক তথ্য পাওয়া যায়, একাধিক ওএমআর পাওয়া যায়, যেগুলো মূলত কিন্তু এই পৌরসভার নিয়োগ দুর্নীতির। এবং সেই নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে কলকাতা হাইকোর্টে আমরা দেখেছি যে তার কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পৌরসভা নিয়োগ দুর্নীতিটাকেও কিন্তু যুক্ত করা হয় এবং সেই নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে কার্যত আমরা সকাল থেকে দেখছি, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তদন্ত করতে এবং বর্তমানে কিন্তু এই পৌরসভার নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু অ্যাকশন মোডে আমরা দেখছি, কখনো বা বউবাজার, কখনো বা সুজিত বসুর বাড়িতে। তবে 105 বিবি গাঙ্গুলি একেবারে দেবরাজ, তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি কংগ্রেস নেতা সৌম্য আইচ রয়কে। সৌম্যবাবু, এনকে টিভিতে স্বাগত। আপনাকে প্রথমেই জানাই সুপ্রভাত, আমি অনুশ্রী আপনার সঙ্গে। সৌম্যবাবু, প্রথমে আজ সকাল হতেই যে ছবি আমরা দেখলাম, একেবারে ইডির আধিকারিকরা রাজ্যের 3 হেভিওয়েট নেতা মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন এবং অন্যদিকে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। শাসক শিবির বলছে প্রতিহিংসার রাজনীতি। দেখুন, প্রতিহিংসা না হিংসা আমি বলতে পারবো না, কিন্তু তদন্ত চুরি হলে তদন্ত হবে এবং আদালতের নির্দেশে পশ্চিমবাংলায় এই তদন্তগুলো হচ্ছে। একের পর এক দুর্নীতি, ক্যাসকেডিং দুর্নীতি, নিচ থেকে ওপর পর্যন্ত দুর্নীতি, তার সঙ্গে কোথায় নেতা মন্ত্রী, তৃণমূলের নেতা, ওপরের নেতা, নিচের নেতা, পাশের নেতা, ছোট বড় মেজর সব জড়িত। এবং সেখানে খুব অল্প সংখ্যকই তৃণমূলের নেতা আছে যারা পরিচ্ছন্ন ভাবমূর্তি রেখে আজকে চলে। তো সেন জায়গায় শুধুমাত্র রেড করছে সিবিআই ইডি আদালতের নির্দেশে, কিন্তু রেড করা মানেই দোষী প্রমাণিত হওয়া নয়, এটা যেমন সত্যি, কিন্তু ধারণাটা খুব বাজে যাচ্ছে যে সমস্ত আমি এমন এমন নাম শুনতে পাচ্ছি যাদেরকে আমরা কমসে কম জানতাম এই মানুষগুলো এরকম হতে পারে। এই ধারণাটা আমাদের মানে সঙ্গ দোষ যে কত বাজে জায়গায় যেতে পারে সেটা খুব খারাপ লাগছে দেখে। আর পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের টাকা চুরি হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের চাকরি চুরি হয়েছে, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চুরি হয়েছে। তার জন্য যদি তদন্ত হয় আদালতের নির্দেশে, তদন্ত চুরি করলে তদন্ত করে তারপরে আদালতে লড়বেন, যদি দোষী সাব্যস্ত হন তাহলে তার শাস্তি হবে, দোষী সাব্যস্ত না হলে আবার নির্দ্বিধায় বেরিয়ে আসবেন। কিন্তু একটা সরকার যে তদন্তগুলো করতে পারত, একটা সরকার যে দুর্নীতি রোখার জন্য যে ব্যবস্থা করতে পারতো, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 12 বছরে করেননি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম, কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে ছিলেন। তিনি কিন্তু বললেন যে এই গোটা বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় তুলছেন তিনি এবং তিনি বলছেন যে তদন্তের জন্য যেখানে যেখানে যাওয়ার দরকার তদন্তকারী অফিসাররা যাবেন এবং তল্লাশি অভিযান করবেন, তাদেরকে সহযোগিতা করতে হবে। এবং তিনি বললেন, তিনি আবারও রাজ্য সরকারকে তোপ দাগলেন, তৃণমূল শিবিরকে তোপ দাগলেন। তিনি বললেন যে যাদের যাদের বিষয়ে তারা শুনেছেন এবং তারা সেই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন এমনটা তারা ভাবতেও পারেন না এবং তার বক্তব্য পুরোটাই সঙ্গদোষ হলে যা হয় সেই কারণেই এই ঘটনা ঘটছে। আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বউবাজার চত্বর থেকে। চলে যাব দেবরাজের কাছে। দেবরাজ, সকাল থেকে তল্লাশি অভিযান চলছে, এখনো পর্যন্ত কোন রকম তথ্য জানতে পারলে কি যে তারা কি এই পুরনিয়োগ দুর্নীতির পরিপ্রেক্ষিতে কি কি বিষয় খোঁজার চেষ্টা করছেন বা কি কি সূত্র ধরার চেষ্টা করছেন? দেখো, তদন্ত প্রক্রিয়া কিন্তু এখনো চলছে, এখনো তারা বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসাবাদ এবং ম্যারাথন তল্লাশি দুটোই কিন্তু একযোগে করছে এবং 3 ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে চললো এখনো পর্যন্ত তল্লাশি অভিযান এবং যেটা তোমাকে বললাম যে এবং জিজ্ঞাসাবাদ দুটোই এক প্রকার চলছে। কারণ উপরে টপ ফ্লোরে থাকেন হচ্ছে তাপস রায়, তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার গ্রাউন্ড ফ্লোরে তার স্ত্রী এবং কন্যার সহযোগিতা নিয়ে বিভিন্ন তথ্য কিন্তু দেখা হচ্ছে। তার ব্যাগপত্র ঘেটে এবং বিভিন্ন আলমারি খুলে বিভিন্ন ফাইল কিন্তু ঘেটে দেখা হচ্ছে যে এই নিয়োগের সঙ্গে কোনো রকম তথ্য পাওয়া
যায় কিনা। পুরসভার নিয়োগ দুর্নীতিতে কিন্তু অয়ন ঘোষালের নাম উঠে এসেছিল। এই অয়ন ঘোষালের যে তথ্য পাওয়া গিয়েছিল, একাধিক পুরসভার ওএমআর সিট পাওয়া গিয়েছিল এবং সেই ওএমআর সিট পাওয়াকে কেন্দ্র করে কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে এই অয়ন ঘোষালের নাম উঠে আসে এবং তার কাছ থেকে যে তথ্য পাওয়া যায় সেটা যদি বিভিন্ন পুরসভার যেহেতু তথ্য, সেই কারণে তৎক্ষণাৎ কিন্তু মনে করা হয়েছিল যে হাইকোর্টের যিনি বিচারপতি তার মনে হয়েছিল যে এটাও তদন্ত করা দরকার। সেই সময় কিন্তু তদন্ত শুরু হয়। কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই একযোগে তদন্ত করেছিল এবং সেই তদন্ত করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিককে, বিভিন্ন শাসক দলের একাধিক পুরসভার চেয়ারম্যান কিংবা মন্ত্রীকে আমরা জিজ্ঞাসাবাদ করতে দেখেছি এবং আজকের দাঁড়িয়েও কিন্তু সুপার অ্যাকশন মোডে আমরা ইডিকে দেখছি এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে সুজিত বসু দমকল মন্ত্রী, তাকেও যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই পৌরসভার নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে। একাধারে বউবাজারে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটে বরানগরের বিধায়ক তাপস রায়কে, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে নভেম্বর মাসে অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করতে, সেখানেই কিন্তু এই অপর্ণা মৌলিক ছিল বরানগর পৌরসভার কিন্তু চেয়ারপারসন। সেই চেয়ারপারসন এবং সেই এলাকারই কিন্তু বিধায়ক হচ্ছে এই তাপস রায়। তার সঙ্গে এই বিধায়কের কোনো সম্পর্ক ছিল কিনা বা এই নিয়োগ দুর্নীতিতে সরাসরি কোনো প্রভাব খাটিয়েছিল কিনা এবং নিয়োগের একাধিক জায়গা থেকে তাকে কোনো রেফারেন্স দিয়েছিল কিনা, যেহেতু মন্ত্রী আমলাদের থেকে একটা রেফারেন্স সবসময়ের জন্য দেওয়া হয়, সেই জায়গা থেকে এই তথ্য খতিয়ে দেখার জন্যই কিন্তু এই জিজ্ঞাসাবাদ। মূলত এই জিজ্ঞাসাবাদের তথ্য যেহেতু হাই প্রোফাইল দুজন ব্যক্তিত্ব, তাপস রায় এবং এই সুজিত বসু, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মানে কোথাও একটা আন্দাজ করা যাচ্ছে এই নিয়োগ দুর্নীতিতে কোথাও জাল গোটাতে শুরু করেছে ইডি সিবিআই। কারণ সকাল থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখছি যে তল্লাশি অভিযান করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে এই যে অভিযান, সেটা এক প্রকার কিন্তু বলা যাচ্ছে। তনুশ্রী, আপডেট অবশ্যই তোমার কাছ থেকে নেব। তুমি সেখানে রয়েছো, আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার বউবাজার চত্বর থেকে রয়েছে। কারণ এই তাপস রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন সাত সকালে ইডির আধিকারিকরা এবং যে ছবি আমরা দেখলাম, অন্যদিকে দমকল মন্ত্রী সুজিত বসু, তার দুটি বাড়িতেই রয়েছেন ইডির আধিকারিকরা। অন্যদিকে সুবোধ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। অর্থাৎ শুক্রবার সকাল হতেই একেবারে তৎপর ইডির আধিকারিকরা, তারা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন। পুরো নিয়োগ দুর্নীতির শিকড় খুঁজতে চাইছে ইডি এবং ইতিমধ্যেই পুরো নিয়োগ দুর্নীতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন নাম উঠে এসেছে। আপনারা দেখেছেন গত নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলিতে ক্রমশ তল্লাশি অভিযান চালিয়েছেন ইডির আধিকারিকরা। বিভিন্ন হেভিওয়েট নেতা মন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছে তারা এবং সেখান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন ইডির আধিকারিকরা।